নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা দেখো বন্ধুরা, এই ধরনের জলের বোতলগুলো কিন্তু সাধারণত আমরা ফেলে দিই, বা এই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেলে আমরা ফেলে দিই। কিন্তু এই বোতলগুলো ফেলে না দিয়ে বন্ধুরা, এই বোতলগুলো দিয়ে কিন্তু আমরা ঘরের খুব অসাধারণ জিনিস তৈরি করে নিতে পারি। আমাদের যাদের বাড়িতে ধরো মডিউলার কিচেন নেই, তাদের কিন্তু জিনিসপত্র এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয়। সেক্ষেত্রে বন্ধুরা, এই জলের বোতলগুলো কিন্তু আমাদের অনেকটাই উপকারে লাগবে। তা চলো বন্ধুরা, আমি যেভাবে করছি এমনি করে কাজগুলো করে নিলে কিন্তু আমাদের রান্নাঘরটা আমরা খুব সুন্দরভাবে করে গুছিয়ে নিতে পারবো। দেখো বন্ধুরা, এই যে জলের বোতলটাকে আমি কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে আমি অর্ধেক করে নিলাম, মানে মাঝ বরাবর থেকে কেটে একদম মাথার দিকটাকে আলাদা করে নিলাম। সেমভাবে এটাকেও ঠিক তাই করে নেব, কারণ এখানে আমার এই সেম রকমের দুটো লাগবে। এই সেমভাবে ঠিক এটাকেও ঠিক দেখো দুটোকে সমানভাবে একরকম করে কেটে নিলাম বন্ধুরা। দেখো দুটো কি সুন্দর করে একরকম করে কেটে নিলাম। এই যে বোতলটা আমি এখানে নিয়েছি, দেখো এটা কিন্তু একটু বড় সাইজের, একটু মোটা ধরনের একটা বোতল নিয়েছি, কারণ এটা হচ্ছে আমাদের রান্নাঘর গোছানোর ক্ষেত্রে আমাদের অনেকটাই কিন্তু উপকারে আসবে বন্ধুরা। এইভাবে করে এই যে বোতলের যে ঢাকনার মাপ করে আমি এমনি করে এটাকে একটু মার্ক করে নেব, করে তারপরে কাটবো, কেননা আন্দাজে কাটলে তো বড় ছোট হয়ে যেতে পারে, এই জন্য একটু মার্ক করে নিয়েই কাটবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমরা উপকৃত হলে অন্যদের সঙ্গেও তোমরা অবশ্যই শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো বোতলের মাপ করে কিন্তু আমি এটাকে কেটেও নিয়েছি এমনি করে। আর এই বোতল দুটো মানে যে অর্ধেক করে কেটে নিয়েছিলাম মুখের দিকটা, সেই দুটো কিন্তু এমনি করেই নিচটাতে থাকবে। এবারে আমি বাদবাকি অংশটাকেও মার্ক করে নেব বড় বোতলটাতে। দেখো এই দুটো অংশকে আমি আলাদা করে রাখলাম। এবারে বাদবাকি জায়গাগুলোকেও আমি সেমভাবে করে মার্ক করে নেব। দেখো বন্ধুরা, এমনি করে একটু মার্ক করে নিচ্ছি আমি। তো অবশ্যই তোমরা এমনি করেই মার্ক করে নেবে। যদি তোমরা জিনিসটা বাড়িতে তৈরি করো, তোমরা বুঝতেই পারবে যে কতটা উপকারী জিনিস হবে এটা। আমাদের রান্নাঘরের কাজে কিন্তু আমাদের ভীষণই একটা উপকারী জিনিস হবে, আমাদের অনেকটাই কিন্তু কাজে লাগবে বন্ধুরা। তো এই জিনিসটা কিন্তু আমরা তৈরি একবার করে নিতে পারলে আমাদের কিন্তু রান্নাঘরে অনেকটাই কাজে লাগবে। আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে মডিউলার কিচেন থাকে না। তো দেখো বন্ধুরা, এটাকে আমি ঠিক এমনি করে কেটে নিয়েছি এই মাঝের অংশটা। আর এই সাইডের যে নিচের দিককার যে অংশগুলোতে এই যে দাগ করে নিয়েছিলাম, মার্ক করে নিয়েছিলাম আর কি, সেই জায়গাগুলোকেও এমনি করে কেটে নিচ্ছি। এইভাবে করে ফাঁকা করে নিচ্ছি আর কি, মানে জাস্ট কেটে নিচ্ছি। দেখো এমনি করে একটু ফাঁকা করে নিচ্ছি, যাতে ভেতরের জায়গাটা একটু বেশি পাওয়া যায়। ওই জন্য আমি বারবার করে ছুরিটাকে গরম করে এই একই জায়গা দিয়ে বারবার একটু কেটে নিলে কি হবে, জায়গাটা একটু বড় হবে। আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জায়গাটা কত সুন্দর, কিন্তু দেখো ফাঁকা হয়ে গেছে, যে টানলে পরে কিন্তু গ্যাপটা বোঝা যাচ্ছে। এমনি করে কিন্তু একটা গ্যাপ তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে করে আমি তোমাদেরকে জিনিসটা তৈরি করে দেখাবো, যে জিনিসটা আমাদের ঠিক রান্নাঘরে কতটা উপকারে লাগবে আর কতটা প্রয়োজনীয় জিনিস হবে এখানে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি পুরোটা তৈরি করে নিয়েছি। এমনি করে থাকলেও হয়, কিন্তু একটু সামান্য দেখার জন্য আমি এখানে ব্ল্যাক টেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্য যে কোনো কালারের কিন্তু টেপ, এখানে সেলো টেপ ইউজ করতে পারো, সেটা তোমাদের নিজেদের পার্সোনাল ব্যাপার। এখানে আমি ব্ল্যাক টেপই দিয়ে নিচ্ছি, কেননা সাদার সাথে কালোটা দেখতে ভালো। দেখো বন্ধুরা, এখানে আমার কিন্তু জিনিসটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে এটা রান্নাঘরে ঠিক কতটা দরকারি কাজে লাগে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু রান্নাঘরে অনেক সময় এমন কিছু বাড়তি কাপ থেকে থাকে যেগুলো আমরা সব সময় ব্যবহার করি না, কিন্তু সেগুলোকে এদিক ওদিক ফেলে রেখে দিলে কি হয়, ধুলো ময়লা পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে এমনি করে এইভাবে করে একটা বোতল দিয়ে সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে তার মধ্যে কিন্তু এইভাবে করে রেখে দিতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের কাপগুলো কিন্তু এখানে বেশ ভালো সেফ থাকবে।
আর বেশ সুন্দর গোছানোও থাকবে, বেশ কিন্তু উলটপালটও হবে না, জায়গাটা বেশ ভালো থাকবে। আর আমরা যে কাজে ব্যবহার করতে পারি, এই যে আমাদের রান্নাঘরে অনেক বাড়তি হাতা খুন্তিগুলো থাকে, যেগুলো আমরা সবসময় করে ব্যবহার করি না, কিছু কিছু সময় দেখা যায় খুব দরকার প্রয়োজনে আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে এই জিনিসগুলোকেও কিন্তু আমরা এর মধ্যে বেশ সুন্দর করে এমনি করে সাজিয়ে রেখে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের জিনিসগুলোও ভালো থাকবে, আর একই জায়গা আমরা সমস্ত জিনিসগুলো পেয়ে যাব, এদিক ওদিক করে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। তার সঙ্গে দেখো এই যে কাপগুলোকেও কিন্তু একই সঙ্গে রেখে দিতে পারছি বন্ধুরা। বেশ ভালো মতন করে সাজিয়ে গুজিয়ে এইভাবে করে যদি আমরা জিনিসগুলো রেখে দিই, তাতে করে কিন্তু আমাদের নিজেদের জিনিসগুলো বেশ সুন্দর গোছানো গাছানো থাকবে। এর মধ্যে কিন্তু বেশ 5-6টা মতন করে কাপ আটকে যাচ্ছে, তোমাদেরকে তো আমি আগেই দেখালাম। আর এমনি করে রাখলে এই যে 3-4টে কাপ কিন্তু মোটামুটি আটকে যাবে। আজকের মতন ভিডিওটা এই অবধি শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিও।